সেরকম ব্যক্তিত্ব হতে হবে, সেরকম আমাদের অন্তর তৈরি করতে হবে। তাহলে আপনি চোখ বুঝাবেন, আপনি সব দেখতে পাবেন। আপনার চোখ যে আছে না, চোখে আপনি এই লেন্স যে লাগানো আছে, যত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যায় আমরা দেখতে পারি। কিন্তু যদি সামনে কোনো ব্যারিকেড চলে আসে, এই যে পর্দা আছে, মানে রাস্তায় কি আছে আমি আর দেখতে পাচ্ছি না। কিন্তু অন্তরের এমন একটা চোখ আছে না, এ কোনো ব্যারিকেড, কোনো প্রাচীর মানে না, এ আসমান জমিন সব দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ চোখ আছে বাবাজি, আমার এ চোখ আছে। আল্লাহর ওলিদের সঙ্গে একটু ঘুরুন, আল্লাহ ওলিদের সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ চাহে তো আল্লাহ ওইরা সব বলে দেবেন। এটা আল্লাহর রহম ছাড়া হয় না, বলতে চায় না, সহজে তো ধরাই দেবে না। আল্লাহ ওইরা সহজে ধরা দেয় না এদের মধ্যে কি আছে। হট করে আপনাকে বলে দেবে এমন কথা, আপনার মাথা কাজ করবে না, কি হলো এটা জানলো কি করে হুজুর, এটা কি হলো, আপনার চিন্তায় হাটফেল হয়ে যাবেন। তখন আপনার পীরকে জড়িয়ে ধরেন যে হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি আমাকে রাস্তা দেখান। জড়িয়ে ধরুন, আপনি পাবেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর অত বড় আলিম ছিলেন, আল্লামা হিন্দ বলা হতো। 18,000 হাদিসের হাফেজ যিনি, বড় মাওলানা সাহেব, তিনি ফুরফুরাতে গেছেন পীর পরীক্ষা করার জন্য। পীর পরীক্ষা করার জন্য গেছেন, পরীক্ষা করবেন। যে শুনেছি আবু বকর সিদ্দিক নাকি তেল পড়া দেয়, মানুষ কি গ্লাসে ফুঁক দিলে ফেটে যায়, এটা তো ভণ্ডামি ব্যাপার। আমি এত বড় আলেম, আমার মতো বাংলার জমিনে এত বড় আলেম নাই। উনি পরীক্ষা করার জন্য টিপি চলে গেছে, কাউকে জানায়নি, আর তখন তো টেলিফোন ছিল না। গেছেন হাওড়া থেকে মাটির ট্রেনে শিয়াখানা নেমেছেন, হেঁটে গেছেন, গিয়ে দেখছেন যে খানকা শরীফে আটচালা, মানে খানকা তখন আপনার খড়ের ছাউনি, দেখলেন যে চাটাইয়ের উপরে কয়েকজন বসে আছেন আর হুজুর কেবলা বসে আছেন। বলছে বাবা একটু সরে যান, আপনারা একটু সরে যান, বড় মামা সাহেব আসছে, একটু বসতে দেন। এই কথা যখন বলেছেন, ওনার বিবেকে আঘাত লাগলো, কি ব্যাপার, আমি বড় মাওলানা না ছোট মাওলানা, এটা হুজুর জানলো কি করে। আবার উনি আবার বিশ্বাস না করতে পেরে দেখছে, এদিকে তাকিয়ে দেখছে যে আমার এলাকার লোকেরা কেউ আছে কিনা, যেগুলো যে না কেউ তো নাই। তখন ফুরফুরা লোক কম যেত, কেউ নাই। কিন্তু বললেন কি, কে বললেন, আমি তো টেলিফোন করে আসিনি, জানেও না আমার মধ্যে কি আছে, জানলো কি করে। মনের মধ্যে খালি এটাই খালি কচকা লাগছে। বাবাজি আমার এবার কি হলেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। ফুরফুরান পীর আবু বকর সিদ্দিক করে